লোক দেওয়া হবে না, যারাই আছে বেসরকারি কিছু লোক নেয়, নাইলে এই সালাম সাহেবের সাথে আর 71 টেলিভিশনের সাথে আপনারা প্রতিযোগিতায় ঠিক পাবেন, অনেক কিছুই পাবেন, আপনারা পাবেন না কেন? লোকের অভাব নাই, লোক আছে। হ্যাঁ, আপনারা প্রফেশনাল ছেড়ে দিতে হবে, প্রফেশনাল চালাইতে রাইট। স্বজনপ্রীতি মানে এটা আসলে এতদিন তো হয়ে আসছে, নিশ্চয়ই চেঞ্জ হবে। স্যাররা আমাদের মন্ত্রী মহোদয়রা চিন্তা করেছেন, বিটিভি খুব শীঘ্র বিটিভিকে প্রফিটেবল করা সম্ভব। একদম। আপনি ভিক্টোরিয়ার টিম দিয়ে তো আবাহনীর সঙ্গে লড়াই করতে পারবেন না। তো সেই কারণে আপনাকে এই জায়গাতে আসতে হবে, আর না হইলে বিটিভি আরো খারাপ হবে, আরো নিচের দিকে যাবে। বিটিভিকে সামনে নিতে হলে বিটিভি আজকে কেন প্রয়োজন? বিটিভির প্রয়োজন কারণ আপনারা একমাত্র টেরিস্টোরিয়াল যেটা ছিল 2 নম্বর, এটা তো বাদ। টেরিস্টোরিয়াল যদি থাকতো আর একটা টেলিভিশন বেসরকারি যেই হোক, যারাই পান, তাইলে কিন্তু আজকের এই ক্রাইসিসটা হতো না। তাইলে বাড়িতে গ্রামে গঞ্জে বোঝাইতে পারতেন। বিটিভির লোকজন মনে করে না যে তাদের অনুষ্ঠান খারাপ, একদম মনে করে না। বিটিভির লোকজন শোনার সাথে সাথে এই কথা যদি শুনতো, আজকে বিটিভিকে ডিজে আসো, দাঁড়াও কাঠগড়ায় দাঁড়াও, তুমি কথা বলো, বিটিভির এই দশা কেন? তুমি তো 17 মাস, আমরা যে 3 মাস করলাম সেটা কেমন ছিল, এবং তোমরা যে পরের সময়টা করছো। একটা গ্লোরি আছে বিটিভির, বিটিভি খুব কষ্ট করে নতুন কুড়িটা করেছে, এটাকে গ্লোরি আমি বলবো, এইটুকু তাদেরকে দিতে হবে, এবং নতুন করে করাটা সহজ ছিল না। পৃথিবীতে আরেকটা ব্যাপার হচ্ছে, 1 ঘন্টা ধরে একজন নিউজ কাস্টার 1 ঘন্টা নিউজ করেন। ইতিহাসে আমি দেখি নাই কোনোদিন, যেমন পৃথিবীর কোনো টেলিভিশনে এটা পাবেন না, 1 ঘন্টা ধরে একজন খবর পড়ে, এটা বেরিয়েছিল আন্তর্জাতিক। ইয়াকুব ভাই কিন্তু বিটিভিতে ছিলেন, আমি ওনার কলিগ ছিলাম। হ্যাঁ, উনি জানেন তো। যখন 4-5টা বেসরকারি চ্যানেল, আমিও ওখানে কিছুদিন চাকরি করেছি, তখন কিন্তু হাইয়েস্ট রেট ছিল বিজ্ঞাপনে বিটিভি। বেসরকারি চ্যানেল অনেক বেশি রেট, অনেক বেশি। ইয়াকুব ভাই ছিলেন তখন। এবং বিটিভিতে কিন্তু প্রাইভেট কনসালটেন্টের মতো প্রাইভেট অনেক বেসরকারি লোক কাজ করতেন, আগে অনেক বেশি ছিল, এখন সেটা কমে গেছে, যার জন্য বিটিভির সেই মানটা আর এখন নেই। বিটিভির কন্ট্রাকচুয়াল দিয়ে দেয়। আমি একটু যোগ করতে চাই একটা বিষয়, আমি একটু বলতে চাই মতির ভাইয়ের সাথে মানে কথা মিলিয়ে ওনারা যে ধারণাটা করছেন, আমি পত্রিকার লোক, টেলিভিশনও যে পরিবর্তনের পরে একটু কাজ করতেছি। প্রেস স্টোরে, সরকারি প্রেস স্টোরে কোনো টাকা দেওয়া হয় না। ওনারা যে কথাটা বলছেন মতির ভাইয়ের সাথে আমি একমত, এবং এটা প্রচার করার জন্য ওনাদের যে টেলিভিশন, মানে আমাদের যদি টেলিভিশনের কোনো নীতিমালা থাকে, এই নীতিমালা করে আপনার বিশেষ দিনগুলোতে যদি কোনো বিজ্ঞাপন, যেমন আমরা পত্রিকাতে 26শে মার্চ বা বিভিন্ন বিশেষ দিনে পৌরপত্র দেওয়া হয়, তো ওই সময় টেলিভিশনকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা বিশেষ দিনগুলোতে। হ্যাঁ, আর প্রেস নোট গুলো কিন্তু আমরাও পত্রিকাতেও দিই, সেটা সরকারের যে কদিন ধরে প্রচার, এটা কিন্তু এমনি পত্রিকা এমনি প্রচার হচ্ছে, এরা কিন্তু পত্রিকায় কোনো টাকা নিচ্ছে না। প্রাইভেট টেলিভিশন আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, আপনি